সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, দিল্লি না বেইজিং, কার হাত ধরছেন তারেক রহমান? বিষয়টি নিয়ে আলাপ করবার আমাদের সংবাদের সোর্স হচ্ছে উত্তর পূর্ব ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, এবং নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবির আজকে একটি স্টোরি করেছেন। সেই স্টোরির আলোকে আমরা কথা বলতে চাই। স্টোরিটির শিরোনাম, হুইচ ওয়ে উইল তারেক রহমান টিল্ট চায়না, ইন্ডিয়া অর ইউনাইটেড স্টেটস? অর্থাৎ তারেক রহমান কোন দিকে ঝুঁকছেন, চীন, ভারত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল বাঁকবদল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভূ রাজনৈতিক জটিলতার গোলকধাঁধায় তিনি কি হাত মেলাবেন চীনের সাথে, নাকি গুরুত্ব পাবে ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র? এই মুহূর্তের ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করব যা বাংলাদেশের আগামী কয়েক দশকের ভূ রাজনীতি বদলে দিতে পারে। বিশেষ করে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডার শীর্ষ কর্মকর্তারা এখন বেইজিং মুখে, সেই গোপন সমীকরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী জুন মাসে চীনে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। গুঞ্জন শোনা যাচ্ছে, গুয়াংজুতে একটি বিডা অফিস দ্রুত চালু করার জন্য তারা একটি চীনা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকেও নিয়োগ দিয়েছেন। পরিকল্পনা হলো প্রধানমন্ত্রী সেখানে গিয়ে অফিসটির উদ্বোধন করবেন। তবে সমালোচকরা বলছেন, এই সফর দিয়ে দেশে কতটা বিনিয়োগ আসবে তা বড় প্রশ্ন হলেও ডক্টর ইউনূসের তথাকথিত ওয়ান্ডার বয় আশিক চৌধুরী নিজের অবস্থান এতে অনেকটা পোক্ত হবে। এর আগে আশিক চীনের 3টি প্রদেশে উচ্চ পর্যায়ের বিনিয়োগ বৈঠক করেও সাফল্যের দেখা পাননি। গত 2 বছর ধরে চীনা বিনিয়োগে যে স্থবিরতা চলছে তা কাটাতে তিনি এখনো ব্যর্থ। তবুও কেন এই মরিয়া চেষ্টা? প্রধানমন্ত্রীর সফরের আগে গত মাস থেকেই শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। বিএনপি ঘরানার জোটের কয়েকটি দল গত মাসে চীন সফর করে এসেছে। এরপর পরই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন ভ্রমণ করেন। থেমে নেই শীর্ষ নেতৃত্ব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমিরও সম্প্রতি চীন সফর শেষ করেছেন। মে মাসের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে বেইজিং গিয়েছিলেন অত্যন্ত সংবেদনশীল তিস্তা মিশন নিয়ে। উল্লেখ্য যে এর আগে খলিলুর রহমান ভারত ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি চূড়ান্ত করতে পারেননি। ভারত আগে এজেন্ডা চূড়ান্ত করতে চায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তারেক রহমানের ওপর পুরনো FBI নিষেধাজ্ঞা এখনও একটি অমীমাংসিত বাধা হিসেবে রয়ে গেছে। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় গত 7ই মে 2026। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে এক নৈশভোজে যোগ দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরের দিন এক গোল টেবিল বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পুনর্ব্যক্ত করেন যে চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণে পূর্ণ সহযোগিতা করবে। তার দাবি, নতুন সরকার আসার পর চীন ইতিমধ্যে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা 10,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়াও তিস্তা নদী মাস্টার প্ল্যান, মোংলা পোর্টের আধুনিকায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের আবাসিক হল নির্মাণেও চীন কাজ করছে। জ্বালানি খাতেও চীনের আগ্রহ তুঙ্গে। গ্রিন এনার্জি, আইটি এবং ইলেকট্রিক ভেহিকেল নিয়ে তারা কাজ করতে চায়। মজার ব্যাপার হলো, বিএনপি সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছে, চীন সেখানে প্রধান সহযোগী হতে চায়।
অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও চীন এগিয়ে যাচ্ছে। এবছর তারা 32,000 বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যা বছর শেষে 1 লাখে পৌঁছাতে পারে। বর্তমানে সপ্তাহে 45টি সরাসরি ফ্লাইট চলছে ঢাকা চীন রুটে। এর ঠিক বিপরীতে ভারত পশ্চিমবঙ্গের নির্বাচনের দোহাই দিয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে, যা জনমনে প্রভাব ফেলছে। তারেক রহমানের এই সম্ভাব্য সফরে মূল এজেন্ডা দুটি: এক, তিস্তা প্রকল্প এবং বাংলাদেশ চীন মিয়ানমার সংযোগ সড়ক। এটি শুধু বাণিজ্যিক নয়, বরং চরম কৌশলগত। মালাক্কা প্রণালীতে কোনো সংকট হলে চীনের জন্য বিকল্প রুট প্রয়োজন, আর সেই পথ হবে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে। চীনের এই প্রবেশে 3টি বড় স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এক, চীন চায় সামরিক ও বাণিজ্যিক প্রবেশাধিকার। 2, যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে। 3, ভারত চায় উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করতে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি সিয়াংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করে তারেক রহমান যদি জুনে বেইজিং যান, তবে সেটি হবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক বিশাল ধাক্কা। তবে মনে রাখতে হবে, এই ত্রিমুখী ভূ রাজনৈতিক লড়াইয়ে বাংলাদেশ যেন কোনো প্রক্সি যুদ্ধের ময়দান না হয়ে ওঠে। তারেক রহমানের এই সফর কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি জটিলতা আরও বাড়াবে? এটি এখন দেখার বিষয়। ভারতকে বাদ দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে তারেক রহমান যদি প্রথম চীনের দিকে হাত বাড়িয়ে দেন, তাহলে তার পরিণতিটা কি ঘটতে পারে সেটি এখন বিবেচ্য বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।